ইংরেজ বাজারে তৃণমূল কার্যালয় ভাঙছেন তৃণমূলের কর্মীরাই। দলের একাংশের বিরুদ্ধে সরকারি জমি দখল করে আইএনটিটিইউসির পার্টি অফিস বানানোর অভিযোগ তৃণমূল কর্মীদের একটা অংশের। পালা বদলের পর বাংলায় হঠাৎ জেগে উঠল তাদের বিবেকবোধ। একবার ছবিটা দেখুন, আপনাদেরকে আমরা ছবি দেখাবো। তৃণমূল কার্যালয় ভাঙলেন তৃণমূলের কর্মীরা। দলের একাংশের বিরুদ্ধেই সরকারি জমি দখল করে আইএনটিটিইউসির পার্টি অফিস বানানোর অভিযোগ করছেন তৃণমূল কর্মীরা। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পল মহাশয়া একটা ভিডিও কনফারেন্স করেছিলেন সমস্ত মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার এবং ফাইন্যান্স অফিসার। তাদের মৌখিক নির্দেশ দেওয়া ছিল যে কোনো বিল যেন প্রসিডিং না হয়। সেটা নিয়েই আমরা ইংরেজবাজার পৌরসভার আজকে বোর্ড অফ কাউন্সিলরের স্পেশাল মিটিং করেছি। স্পেশাল বিওসি বলে এটাকে, এটা আমরা করেছি। আমরা এর ক্লারিফিকেশনটাই জানতে চাইলাম। তবে তাদের বক্তব্য পরিষ্কার আছে যে ইমার্জেন্সি ওয়ার্ক যেগুলো দৈনন্দিন ওয়ার্ক বাদ দিয়ে তাদের মনে হয়েছে এটা যে কোনো কাজ মানে যেগুলো কনস্ট্রাকশন কাজ বা আদার্স কোনো উন্নয়নমূলক কাজ এই ব্যাপারটারই বন্ধ রাখতে বলেছে আমাদের, তাদের মনে হয়েছে। এবার আমরা তার ক্লারিফিকেশন চেয়েছি। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুব্রতোষের কাছে আরো একবার যাব। সুব্রতোষ, এই ভাঙার কাজটা কে করলো? মানে মিউনিসিপ্যালিটি করলো রাস্তা পরিষ্কার করার জন্য, নাকি দলের কর্মীরা করলো? ঠিক কি ঘটেছে? দেখো, এটা মূলত হচ্ছে গোষ্ঠী কন্দল তৃণমূলের। তিনি ওখানটাতে সরকারি জায়গা এবং সেই সরকারি জায়গা দখল করে ওখানে তৃণমূলেরই ট্রেড ইউনিয়ন ছিল, আইএনটিটিইউসির ওখানে অফিস, শ্রমিক সংগঠনের অফিস ছিল এবং সেটাও কিন্তু সরকারি জায়গা দখল করে তারা নিজেরাও স্বীকার করেছে। এরপরে কি হলো, তৃণমূল এর মূল সংগঠন যেটা, সেই তৃণমূল তারা বলল যে সেখানে তারা নিজেদের পার্টি অফিস করবে, ওয়ার্ড অফিস করবে। 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসে সেখানে গিয়ে নতুন করে কনস্ট্রাকশন শুরু করে দিল, একটা অংশ দখলও করে নিল। এরপরে ওদের জন্য অল্প অল্প রেখে বাকিটা দখল করলো। এরপরে সবটাই তারা দখল করছিল এবং আবার নতুন করে কনস্ট্রাকশন শুরু করেছিল যাতে ওখানে তৃণমূলের একটা কার্যালয় তৈরি হয়। তার ঠিক পেছন দিকেই একটা সেখানে কিন্তু এসি লাগিয়ে আরও আধুনিক করার চেষ্টা করা হয়েছে, সামনেটাও দখল করে নিচ্ছে। এই অবস্থায় তৃণমূলেরই যারা শ্রমিক সংগঠনের যারা লোকজন, যারা শ্রমিক, তারা এসে কিন্তু সেখানে ভাঙচুর শুরু করে দেয়। ঘটনাস্থলে পৌঁছায় হচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভেঙে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে সেটা তৃণমূলের শ্রমিক সংগঠনই করুক বা তৃণমূল করুক, দীর্ঘদিন ধরে সেটা কিন্তু সরকারি জায়গা দখল করে সেখানে করা হয়েছে। এখন তৃণমূলের মধ্যে সংঘাতে সেটা কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। সরকারিভাবে এটা ভাঙা হয়নি, যদিও ইতিমধ্যেই এই বিষয়ে যেখানে যেখানে অবৈধ নির্মাণ রয়েছে ইংরেজবাজার শহর জুড়ে, কারণ এই খবর রয়েছে রাজ্য সরকারের কাছে যে বেশ কিছু জায়গায় সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ গড়ে উঠেছে এবং যে সমস্ত নির্মাণগুলো করা হয়েছে ওতপ্রোতভাবে। এরা যদি স্বচ্ছ থাকতো নিশ্চয়ই আটকে দেওয়া হতো না। নিশ্চয়ই কোনো ক্লু পাওয়া গেছে যার দরুন এই ফিনান্সটা আটকে দেওয়া হয়েছে। এরা শুধুমাত্র টাকার বিনিময়ে এখানে এত এত বিল্ডিংয়ের পারমিশন দিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে ব্যাপকভাবে তদন্ত দরকার আছে ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে এবং বিভিন্নভাবে এই জায়গায় কেউ যদি দোষী থাকে তাদের যাতে দায়ীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা যাতে না হয়। ইংরেজবাজার পৌরসভা বলা ভালো, তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পৌরসভা প্রায় 1 দশক ধরে স্বজন পোষণ, অবৈধ নিয়োগ, দুর্নীতির আখড়ায় পরিণত করেছে ইংরেজবাজার পৌরসভাকে। এবং এই অবৈধ নিয়োগ নিয়ে বারবার বিভিন্ন মহল সরব হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম সরব হয়েছে। আমরা সিপিআইএম সরব হলেও এটা সময়ের নিয়মেই চাপা পড়ে গেছে তৃণমূল কংগ্রেসের রাজত্বেই। এখন অবৈধ নিয়োগ বলতে যে ফরমেশনে নিয়োগ, যে ফর্মে নিয়োগ হওয়া উচিত ইংরেজবাজার পৌরসভা বা যে কোনো পৌরসভাতে যেভাবে নিয়োগ হওয়া উচিত, যে তার একটা নির্দিষ্ট নিয়ম কানুন পরীক্ষা, এগুলো কিছুই তো মানা হয় না। যে যার দাদা বা দিদির পেয়ারের লোক তাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে।